যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে ওরা যদি দুইটা সুন্নতের আমল করে তাহলে শরীরের অতিরিক্ত ওজনও কমবে এবং অসুস্থ শরীরও সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। অনেকে আছেন যে অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করলে দুর্বল হয়ে যায়, একেবারে অসুস্থ হয়ে পড়ে, তার শরীর ওজনও কমে না, বরং তার শরীরে অনেক ক্ষতি হয়। কিন্তু এই দুইটা সুন্নতের আমল যদি করতে পারেন তাহলে অসুস্থ হবেন না, সুস্থ থাকবেন, শক্তিশালীও থাকবেন, কর্মঠ থাকবেন, আবার ওজনটাও কমে যাবে। এটা হাদিস দ্বারা এবং সাহাবীদের আমল দ্বারা একেবারে প্রমাণিত। ইসলামের নবদীক্ষিত একজন শাসক মদিনায় একজন ডাক্তার পাঠিয়েছিলেন। গুলিস্তা এবং গোস্তা কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ লিখেছেন যে ওই নবদীক্ষিত শাসক যখন মদিনায় একটা ডাক্তার পাঠালেন, তিনি দীর্ঘদিন পর্যন্ত থাকলেন। ওনার উদ্দেশ্য ছিল যে মদিনার মানুষগুলোকে ফ্রি চিকিৎসা করানোর জন্য, কারণ তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন। এখন ওই ডাক্তারকে তিনি নিজস্ব বাজেটে পাঠিয়েছেন যে তুমি মদিনার সাহাবীদেরকে, মুসলিমদেরকে তুমি কি করো, তুমি চিকিৎসা দাও। কিন্তু দীর্ঘদিন থাকার পরেও তিনি কোনো রোগী পেলেন না। তিনি চিন্তা করলেন এতদিন হয়ে গেল রোগী পাচ্ছি না, মদিনার মানুষ কি অসুস্থ হয় না? তিনি একে একে ডেকে ডেকে জিজ্ঞাসা করা শুরু করলেন, আচ্ছা তোমাদের লাইফ স্টাইলটা আমাকে বর্ণনা করো, কিভাবে চলো, তোমরা কেন অসুস্থ হও না বলো। তারা বলছেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা পদ্ধতি শিখিয়েছেন, দুইটা সুন্নাহ শিখিয়েছেন। এই দুইটা সুন্নাহ অনুযায়ী আমরা খাবার খাই, এই দুইটা সুন্নাহ অনুযায়ী আমরা লাইফ স্টাইলটা চালাচ্ছি, যার কারণে আমরা অসুস্থ হই না এবং আমাদের শরীরে অতিরিক্ত ওজনও হয় না, আমরা সুস্থভাবে দুনিয়ার জমিনে চলতে পারি। ডাক্তার জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি দুইটা সুন্নত? তিনি বলছেন, প্রথম নম্বর সুন্নত হলো আমরা ক্ষুধা লাগলে, পেটে খিদা লাগলে খাই এবং ক্ষুধা থাকতেই আমরা খাবার থেকে বিরত থাকি। মানে যখন আমাদের ক্ষুধা লেগে যাবে, খাবারটা দরকার শরীরে, ঠিক সেই সময় খাওয়াটা শুরু করি এবং একেবারে পেট পূর্ণ করে খাই না। পেটে ক্ষুধা আছে এখনো, ওই অবস্থায় আমরা খাওয়াটা বাদ দিয়ে দিই, খাবার থেকে বিরত থাকি, এই অবস্থায় আমরা খাবার খাই। এটা হলো প্রথম নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো আমরা রাতের খাবারটা এশারের নামাজের আগে খাবার শেষ করি, এশারের নামাজের আগেই খাবারটা খেয়ে ফেলি। এই দুইটা সুন্নাত আমরা মেনে চলি। ডাক্তার বলছে এই দুইটা সুন্নাহ অনুযায়ী যদি তোমরা চলতে পারো, আল্লাহর কসম করে বলছি এই মদিনায় আমি ডাক্তার থাকার কোনো প্রয়োজন নাই। তার মানে এভাবে চলতে থাকলে তোমরা অসুস্থ হবে না, অতিরিক্ত ওজনে ভুগবে না, তোমাদের কোনো সমস্যাই হবে না, আল্লাহ তোমাদেরকে সুস্থতা রাখবে সর্বসময়। প্রিয় ভাই, আমরা রাতের খাবারটা খুব দেরি করে খাই এবং রাত্রিবেলায় খাবার খেয়েই কিন্তু ঘুমাতে যাই। অথচ আম্মাজান আয়েশা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় ইশারের আগে খাবার খেতেন, ক্বাবলাল আশা ওয়াল ইশা। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা যদি দেখো যে রাত্রিবেলায় ইশারের নামাজের ইকামত চলছে আর ওই সময় যদি তোমার সামনে রাতের খাবারটা উপস্থিত হয়ে যায়, তারপরেও তুমি ইশারের নামাজটা আগেই পড়তে না গিয়ে আগে খাবারটা শেষ করো, এরপরে তুমি নামাজ পড়তে যাও। এখানে রাতের খাবারের কতটুকু গুরুত্ব দিয়েছেন দেখেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে হ্যাঁ এটা শুধু সুন্নাহ নয়, বরং এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। কেউ যদি রাত্রিবেলায় ইশারের নামাজের আগে খাবার খায়, নামাজের সময় ওঠা বসা করতে হয়, মসজিদে হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়, যা খেয়েছে এটা ডাইলেশন হয়ে যায়, এটা শরীরে কোনো ক্ষতিকর হয় না, বরং এটা যদি কেউ করতে পারে ওর শরীরটা সুস্থ থাকবে। আর যদি কেউ রাত্রিবেলায় খেয়েই ঘুমাতে যায়, এটা তাকে আস্তে আস্তে অসুস্থতার দিকে নিয়ে আসবে। অতএব এই পদ্ধতি থেকে বিরত থাকা উত্তম হবে। রাত্রিবেলায় খাবার খাবেন, এরপর ইশার নামাজ পড়বেন, হেঁটে মসজিদে যাবেন, মসজিদ থেকে হেঁটে আসবেন, দেখবেন যে আপনার শরীর অতিরিক্ত ওজনও কমে গেছে এবং আপনি সুস্থতার সাথে জীবনটাও পরিচালনা করতে পারতেছেন।